যে কাজ আপনি আমাকে দিয়েছিলেন তা সম্পূর্ণ হয়েছে। গঙ্গা তটের রাজ্যগুলিতে যে বিরোধিতার আগুন জ্বলছিল তা শান্ত হয়েছে। আমার জন্য যদি অন্য কোনো কাজ থাকে তাহলে আদেশ করুন। হস্তিনাপুরের সিংহাসনের এই রক্ষক সব সময় সেবার জন্য প্রস্তুত। পিতামহ, এ আপনি কি বলছেন? আমি আপনাকে কোনো আদেশ দিইনি পিতামহ, আমি শুধু অনুরোধ করেছিলাম। আপনি একথা ভাবলেন কি করে পিতামহ? আজ আবার আপনি আমাকে একজন রাজার মতো সম্বোধন করলেন। আমিও আপনাকে আবার মনে করিয়ে দিতে চাই, আপনি হলেন আমার সেই পিতামহ যিনি আমাকে লালন পালন করেছেন। আপনার অনুপস্থিতিতে হস্তিনাপুরে এমন মনে হচ্ছিল যেন এক পুত্রের মাথার উপর থেকে তার পিতার হাত সরে গেছে। না মহারাজ, এ আপনি কি করছেন? আজকের সভা কি উপলক্ষে ডাকা হয়েছে? অত্যন্ত এক সুখকর সংবাদ। আমি উৎসুক, বলুন। পিতামহ, দ্রৌপদীর স্বয়ম্বর হয়েছিল। সেখানে দুর্যোধন, দুঃশাসন, অঙ্গরাজ, কর্ণ হস্তিনাপুরের তরফ থেকে গেছিলেন। কে জয়ী হলেন বলো আমাকে, আমি তাকে একটা বর দেব। দুর্যোধন, কর্ণ, দুঃশাসন, পাণ্ডুপুত্র অর্জুন। বিদুর, এটা কি ধরনের ঠাট্টা করছো আমার সাথে? আমার প্রিয় পাণ্ডুর পুত্র অর্জুন, ও কি করে জয়ী হবে? ও তো... ওরা জীবিত। পাণ্ডু পুত্র জীবিত। আর এটা সত্যি যে নিজের পরাক্রম দ্বারা দ্রৌপদীকে আমাদের অর্জুন জয় করেছে। অর্জুন বেঁচে আছে? আমার পাণ্ডবরা বেঁচে আছে? হ্যাঁ পিতামহ, আমরা ওদের দেখেছি। ওরা ততটাই পরাক্রমী আছে যতটা ছিল। তাহলে আপনারা এখানে বসে কি করছেন? পাণ্ডবদের সাথে করে কেন নিয়ে আসেননি? মহাবলী ভীষ্ম, একটা সমস্যা তৈরি হয়েছে। কে হয়েছে গান্ধার রাজ? আমরা পাণ্ডবদের অনুরোধ করেছিলাম, কিন্তু মহাবলী ভীষ্ম ওরা আমাদের হস্তিনাপুরে আসার আমন্ত্রণকে অস্বীকার করে দিয়েছে। হ্যাঁ পিতামহ, আমরা ওদের বলেছিলাম এখানে আসার কথা, কিন্তু ওরা এখানে আসতে অস্বীকার করেছে। বলেছে আমরা যেখানে আছি ওখানেই ভালো আছি। পিতামহ, আমরা কয়েকজন সৈন্য পাঠিয়েছি, হয়তো ওদের সাথেই আসতে পারে। এসব কি হচ্ছে? পাণ্ডবরা হলেন রাজকুমার, আর রাজকুমারদের এভাবে আমন্ত্রণ জানায়? মাত্র কয়েকজন সৈন্যর সাথে আসবেন ওনারা? ওনাদের সম্মানের কথা মাথায় রেখে ওনাদের ডাকা নয়, নিয়ে আসা উচিত। কিন্তু পিতামহ, যখন দুর্যোধন বলছে যে ও বলেছে, তাহলে নিশ্চয়ই বলেছে। আর তাছাড়া আমাদের পাণ্ডবরাও তো আমাদের এই বিষয়ে কিছুই জানায়নি। আমরা 2 বছর ধরে তো এটাই ভাবছিলাম যে পাণ্ডবরা মারা গেছে, কিন্তু ওরা তো বেঁচে আছে। তাহলে ওরাই বা এখানে এলো না কেন? এমনকি তারা নিজেদের কুশলতার সংবাদও কাউকে দেয়নি। এর অর্থ তো এটাই হয় পিতামহ, ওরা পুনরায় আমাদের কাছে ফিরে আসতেই চায় না। যাদের কোনো জ্ঞানের বোধ আছে না ধর্মের, যারা এটাও জানেন না যে নিজেদের ভাইদের সাথে কেমন করে ব্যবহার করা উচিত, আমি তাদের সাথে কোনো কথাই বলতে চাই না। কারণ এইরকম অশিষ্ট এবং দুরাচারী মানুষের সাথে আলোচনা না, ঝগড়া হয়। আর এইসবের জন্য না আমার কাছে কোনো সময় আছে, না উৎসাহ। মাধব, আপনি এরকম একা কেন দাঁড়িয়ে? একা কোথায় পার্থ, তুমি আছো তো আমার সাথে। মাধব, আপনি আমাদের এত বড় ধর্ম সংকটের হাত থেকে বাঁচালেন। এখন আপনিই বলুন, এবারে কি করি? যখন বুঝতে পারবে না এরপর কি করবে, তখন প্রতীক্ষা করতে হয় পার্থ। যাতে আমাদের সামনের প্রতিপক্ষ এমন কিছু করে যার ফলে আমাদের পথ, আমাদের পরিকল্পনা দুটোই প্রশস্ত হয়ে যায়, তখন আমরা সামনে এগোতে পারবো। কখনো কখনো আপনার কথা খুব জটিল মনে হয়। জ্ঞানের পরিপ্রেক্ষিতে নিজেকে সুস্থির করতে শেখো পার্থ। যদি সেটা করতে পারো, সমস্ত জটিলতা নিজে থেকেই দূর হয়ে যাবে। একটু সময় লাগবে বটে, কিন্তু তা নিশ্চিত রূপে ফলদায়ী। কানাই, দুর্যোধনের সেনা এদিকে আশ্রমের দিকেই আসছে। ওরা যে কোনো মুহূর্তে এখানে পৌঁছে যাবে।
আর আমার পূর্ণ বিশ্বাস আছে যে লাক্ষাগৃহ জ্বালিয়ে যারা আপনজনকে আহত করতে চেয়েছে তারা নিশ্চয়ই সেনাদের সন্ধি প্রস্তাবের জন্য পাঠায়নি, তারা নিশ্চয়ই পাণ্ডবদের মারার জন্য পাঠিয়েছে। মাধব, এবারে আমাদের কিছু একটা করতেই হবে। করব তো। সকলে একসাথে মিলে ধৈর্য ধরে অপেক্ষা করব। মাধব, এটা প্রতীক্ষা নয়, পরাক্রমের সময়। যে কোনো মুহূর্তে যুদ্ধ হতে পারে। পার্থ, তুমি বলেছিলে তুমি আমার শিষ্য হতে চাও। তুমি বলেছিলে তুমি জ্ঞান অর্জন করতে চাও। যদি সত্যি তুমি তা করতে চাও তাহলে আমি যখন যা বলবো প্রথমবারেই সেই কথা বুঝতে শেখো, মন দিয়ে শুনতে শেখো, তার গুরুত্ব বুঝতে শেখো। পার্থ, এখানে কিছুক্ষণ আগে আমি তোমায় কি বলেছিলাম? আমাদের প্রতিপক্ষের কর্মসূচি আমাদের প্রতিক্রিয়া নির্ধারণ করে। একদম সঠিক। শান্ত হন পিতামহ, অনুরোধ করছি এত ক্রুদ্ধ হবেন না। কেন রাগ করব না বিদুর? আমার পাণ্ডবরা বেঁচে আছে আর ওদের এখানে আনা হলো না। তার উপর ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে অন্ধ হয়ে গেছে, বলছে যে পাণ্ডবরা নাকি এখানে আসতেই চায় না। মহারাজের এই কথার পিছনে শকুনির কুটিল বুদ্ধি আছে মহারাজ। আপনি এখানে আসার আগে দুর্যোধন আর শকুনি মহারাজকে নিজেদের কথার জালে ফাঁসিয়ে ফেলেছেন। কিন্তু আমার মনে হয় আমাদের স্বল্প সেনাদের সাথে যুধিষ্ঠির নিশ্চয়ই আসবেন। কিন্তু আমি শকুনির কথা বিন্দুমাত্র বিশ্বাস করি না। উনি যা বলেছেন তাতে আমার সন্দেহ আরো দৃঢ় হয়েছে। বিদুর, কিছু একটা অনুচিত হয়েছে বা হবে। হ্যাঁ পিতামহ। মহাবলী ভীষ্মের জয়। দ্বারকা থেকে সংবাদ এসেছে। দ্বারকা থেকে? হ্যাঁ পিতামহ, যদি আপনি অনুমতি দেন সংবাদবাহককে ভিতরে আসতে বলবো। এক্ষুনি। এসব কি হচ্ছে বিদুর? দ্বারকা থেকে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সংবাদ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই বিখ্যাত মানুষটির সাথে দেখা করার, কিন্তু সুযোগ হয়নি। উনি ভারতের অনেক জায়গায় গেছেন, কিন্তু কখনো হস্তিনাপুরে আসেননি। প্রণাম পিতামহ। তোমাকে কি স্বয়ং শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন? না পিতামহ, আমি তো ওনাকে দেখিনি। আমাকে তো এই সংবাদ একজন ব্যক্তি দিলেন, বললেন যেন আমি আপনাকে দিই। কানাইয়ের তরফ থেকে পিতামহ ভীষ্মকে কৃষ্ণের প্রণাম, যার সাথে ছোটবেলা থেকে দেখা করতে চাইতাম কিন্তু করতে পারিনি, তাই আজ এই চিঠি লিখছি। আর এই সংবাদ দ্বারকাধীশ কৃষ্ণের তরফ থেকে নয়, গোকুলের কানাইয়ের তরফ থেকে। দেখলে বিদুর, যেখানে আমি মনে মনে ভাবছিলাম যে শ্রীকৃষ্ণ কখনো হস্তিনাপুরে আসেননি, সেখানে ওনার প্রথম পত্রই এটা বুঝিয়ে দিল যে আমিও তো কোনোদিনও দ্বারকা বা মথুরা যাইনি। এমন মনে হচ্ছে যে এই ব্যক্তি আমার মন আগে থেকেই পড়ে ফেলেছিলেন। ওনার আমাদের জীবনে আসা এটাই বোঝাচ্ছে যে উনি আমাদেরকে এমন প্রশ্ন করবেন যার উত্তর হয়তো আমাদের কাছে থাকবে না। নিঃসন্দেহে পিতামহ, আমিও উৎসুক এই পত্রের লিখন জানার জন্য। পিতামহ, এত চিন্তিত দেখাচ্ছে কেন? এমন কি লেখা আছে এতে? আপনি কি শ্রীকৃষ্ণ? ক্ষমা করবেন, কিন্তু রাজ্যের নিয়মানুসারে আমরা আপনার তল্লাশি নেব। সৈন্যরা স্তব্ধ হও। শ্রীকৃষ্ণকে স্পর্শ করার দুঃসাহস করো না। শ্রীকৃষ্ণ, ভীষ্ম পিতামহ।